আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুমন শিক্ষা পরিবারের পক্ষ থেকে আমি তোমাদের সুমন ভাইয়া সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আমরা আজকে থেকে একটা নতুন জার্নি শুরু করতেছি। এই নতুন যাত্রাপথে আমরা এসএসসি 2026 সালের ফাইনাল রিভিশন ব্যাচের যে গণিত বিষয়ের গণিত সাবজেক্টটি আছে, এই সাবজেক্টটি আমরা ফাইনাল বেসিক টু অ্যাডভান্স কভার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো কাদের জন্য ক্লাসটি? এসএসসি 2026 ফাইনাল রিভিশন স্টুডেন্টদের জন্য। একই সাথে যারা ক্লাস 9-এ অবস্থানরত আছো, তারা তোমাদের ফাইনাল এক্সামের জন্য যে অধ্যায়গুলো তোমাদের এই আমাদের এই যে এই ফাইনাল রিভিশন ব্যাচের সাথে মিল আছে, এই অধ্যায়গুলো নিয়ে ক্লাস তোমরা করতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে আমরা কথা না বাড়িয়ে ক্লাস শুরু করে দিতেছি। তাহলে এসএসসি 2026 সালে ফাইনাল রিভিশন ব্যাচের ক্লাস আমরা ম্যাথ অর্থাৎ গণিত বিষয়ের ক্লাসগুলোর আমরা আপলোড দিয়ে থাকবো এভাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আজকে যে বিষয়টা নিয়ে উপস্থিত হয়েছি এটা হচ্ছে বীজগণিতিক রাশি। কি বীজগণিতিক অংশের কি কোন অধ্যায়? সেট ও ফাংশন অধ্যায়। কোন অধ্যায়? সেট ও ফাংশন অধ্যায়। সেট ও ফাংশন অধ্যায়ে আমরা অধ্যায়টাকে বিভিন্ন টাইপ আকারে ভাগ করেছি। এখানে খ এবং গ নম্বরে যে প্রশ্নগুলো আসে সৃজনশীলে, এগুলো বিভিন্ন টাইপে ভাগ করছি। তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন টাইপে আমরা ভাগ করছি এবং এই টাইপ অনুসারে আমরা পড়বো যাতে আমরা দ্রুত শেষ করতে পারি। আর প্রত্যেকটা টাইপের অঙ্ক কিন্তু আমি একটা দুইটা তিনটা এভাবে করে দিব। বাদ বাকি অঙ্কগুলান তোমাদের ক্লাস শেষে টাস্ক দেওয়া থাকবে, হোমওয়ার্ক দেওয়া থাকবে। তোমরা আমি এটার পিডিএফ বা ছবিটা ভিডিওর ডেসক্রিপশনে অথবা ভিডিওর প্রথম কমেন্টে দিয়ে দিব। তোমরা সেখান থেকে তোমাদের প্রতিদিনের হোমওয়ার্কটা তোমরা করে সুমন শিক্ষা পরিবারের যে ফেসবুক গ্রুপটা আছে, এই ফেসবুক গ্রুপে তোমরা পোস্ট করে দিবা। তাহলে আমরা বুঝতে পারবো তোমাদের পড়ালেখার ক্রম। তাহলে আমরা দেখতেছি 7টা টাইপ আছে। কয়টা টাইপ আছে? আমাদের সেট অফ ফাংশন অধ্যায়টিতে 7টা টাইপ আছে। 7টা টাইপের অঙ্ক করলে মোটামুটি আমাদের সেট অফ ফাংশন অধ্যায়টি কভার হবে। তাহলে সেট অফ ফাংশনের প্রথম টাইপের যে অঙ্কগুলো আছে, এগুলোর দিকে যদি আমরা একটু তাকাই তাহলে আমরা দেখতে পাবো টাইপ 1 এর মধ্যে যে অঙ্কগুলো আছে, এগুলো হচ্ছে টাইপ 1 এর মধ্যে যে অঙ্কগুলো আছে, এগুলো হচ্ছে একটু দেখি যদি আমরা, তাহলে হচ্ছে টাইপ 1 এর মধ্যে যে অঙ্কগুলো আছে, এগুলো হচ্ছে সেট তালিকা পদ্ধতিতে প্রকাশ। কি? সেট, আচ্ছা, টাইপ 1 এর মধ্যে যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলোকে এই টাইপ 1টাকে নাম দিছি কি? তালিকা পদ্ধতিতে প্রকাশ। অর্থাৎ সেট গঠন পদ্ধতিতে অঙ্কগুলো আছে, এগুলোকে সেট তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাহলে প্রথম দেখো, এখানে প্রায় 14-15টা ম্যাথ আছে, সব প্রায় একই রকম। আমি তোমাদেরকে 2-3টা দেখাই দিব, বাকিগুলো তোমাদের নিজেদের করতে হবে। তাহলে আমি 1 নম্বরটা দিয়ে শুরু করলাম। 1 নম্বরে আছে a ইজ ইকুয়াল কি? x যেন, এটা পড়তে পারতে হবে, x যেন x এলিমেন্ট n এবং 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 কি বলছে? x² - 5x + 6 ইজ ইকুয়াল x² - 5x + 6 ইজ ইকুয়াল 0। তাহলে এইটা আমাদের একটা সেট গঠন পদ্ধতিতে আমাদের এই ম্যাথটা দেওয়া আছে, এটাকে সেট তালিকা পদ্ধতিতে প্রকাশ করা লাগবে। তাহলে আমরা কিভাবে প্রকাশ করব? তাহলে আমরা দেখব যে এখানে দেখো, তাহলে আমরা এখন দিয়ে লিখব, এটা খ নম্বরে আসবে, ঠিক আছে? সৃজনশীলে খ নম্বরে। তাহলে x² আমরা এই যে বিষয়টা আছে অর্থাৎ যে সমীকরণটা আছে, এই সমীকরণটা তুলে নিব, x² - 5x + 6 ইজ ইকুয়াল 0। সমীকরণটাকে আমাদের সমাধান করতে হবে এবং এখান থেকে x এর মান বের করতে হবে। মনে রাখতে হবে x যেন x এলিমেন্ট n, অর্থাৎ x সবগুলো x এর যে মানগুলো আসবে, এই মানগুলো অবশ্যই কি? n, অর্থাৎ ন্যাচারাল নাম্বার, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা হওয়া লাগবে, ঠিক আছে? তাহলে এখান থেকে x² আমরা কি করতে পারি? এখানে মিডল টার্ম করতে পারি। তাহলে 3 × 2 = 6, তাহলে 3 - 3x - 2x + 6 ইজ ইকুয়াল 0। তোমরা মিডল টার্ম অবশ্যই জানো, তাহলে তোমরা মিডল টার্ম করবা। এখানে মিডল টার্ম কিভাবে করতে হয়? এই যে x² এর সহগের সঙ্গে ধ্রুবক পদের গুণ করে
এমন দুটি সংখ্যা নেওয়া লাগে যা গুণ করলে ওই গুণফলটা মিলে যায় এবং যোগ বা বিয়োগ করলে মাঝখানে পদটা মিলে যায়। আমরা দেখলাম যে 3 আর 2 নিলাম, তাহলে 3 আর 2 যোগ করলে -3 আর -2 যোগ করলে -5 হয় এবং 3 দুগুণ 6 হয়। আচ্ছা, তাহলে এখান থেকে x কমন নিলে এই দুইটা রাশির মধ্যে x কমন নিলে x - 3 হয়, এখান থেকে 2 কমন নিলে x - 3 হয় ইজ ইকুয়াল 0। বা এখান থেকে x - 3 যদি আমরা কমন নেই, এই দুইটা x - 3 কমন নিলাম, তাহলে x - 2 থাকে ইজ ইকুয়াল 0। তাহলে হয় x - 3 ইজ ইকুয়াল 0 অথবা x - 2 ইজ ইকুয়াল 0। অতএব x ইজ ইকুয়াল 3, অতএব x ইজ ইকুয়াল 2। তাহলে আমরা কি পাইলাম? অতএব a ইজ ইকুয়াল কি পাইলাম? সেট গঠন তালিকা পদ্ধতিতে 2 এবং 3 আমাদের স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত, এটা আমরা সবাই জানি। তাহলে আমরা আমাদের এই দুইটাই অ্যান্সার হবে 2, 3। তাহলে এটা হচ্ছে আমাদের সেট তালিকা পদ্ধতির অ্যান্সার। তাহলে আশা করি তোমরা এই টাইপের সমস্ত ম্যাথ পাবা, এই টাইপের যে ম্যাথগুলো আছে সমস্ত ম্যাথ পাবা। আমি একটু দেখাই দিতেছি যে কোনগুলো আছে। দেখো 2 নম্বর হচ্ছে p ইজ ইকুয়াল x যেন n সাস এস x স্কয়ার প্লাস x মাইনাস 72 ইজ ইকুয়াল 0। এখানে এই রাশিটার ঠিক একই ভাবে আমরা যদি মেরিলগ্রাম করি, এরকম একটা রাশি আছে, এরকম একটা সমীকরণ আছে, সমীকরণটা মেরিলগ্রাম করতে হবে। পরেরটাও সেম, তারপরেরটাও সেম, তারপরেরটার মধ্যে একটু পার্থক্য আছে। 5 নম্বর অঙ্কটা দেখো, 5 নম্বর অঙ্কটার মধ্যে একটু মানে একটু এক্সটেন্ডেড করে দিছে, যে পাওয়ার অফ a বের করতে বলছে। শোনো, তোমরা যারা এই ক্লাসটা করার সময় প্রথমত যদি বুঝতে না পারো বা বুঝতে একটু সমস্যা হয়, তোমরা যেহেতু রেকর্ডেড ক্লাস, তোমরা ক্লাসটা একটু আটকায় তোমরা পজ করে করে তোমরা ক্লাসটা দেখে নিবা এবং বুঝে যাবা, তাহলে বুঝতে পারবা। দেখো একটু পরিশ্রম করলেই হবে, শর্টকাট করে সবকিছু হয় না, লেন্দি প্রসেসে আগাইতে হয়। যেহেতু আমাদের প্রস্তুতি কোচিং এখনো শুরু হয় নাই, সুতরাং আমরা প্রস্তুতি কোচিং এর আগেই এই আমাদের এই সার্ভিসটা শুরু করলাম এবং এখানে আমরা যেহেতু সুতরাং আমরা এখানে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সম্পূর্ণ ম্যাথগুলো তোমাদেরকে দেখাই দিতে পারবো। তাহলে আমরা ধীরে ধীরে করবো সবগুলো, আমাদের সাথে লেগে লেগে অঙ্কগুলো করো, তাহলে তোমরা ফলপ্রসূ একটা ফল পাবা তোমরা ইনশাআল্লাহ। তাহলে আমরা এটা মিশাই দিলাম। আমরা এরপরে করব হচ্ছে 5 নম্বর অঙ্কটা। তাহলে 5 নম্বর অঙ্কটাতে একটু লেন্দি প্রসেস আছে, আমরা 5 নম্বর অঙ্কটা করব। তাহলে 5 নম্বর অঙ্কের মধ্যে বলছে, 5 নম্বরে বলছে কি বলছে দেখো তো, বলছে a ইজ ইকুয়াল কি বলছে, সেকেন্ড ব্র্যাকেট x এলিমেন্ট n এবং কি বলছে x স্কয়ার মাইনাস 10x প্লাস 24। তাহলে x স্কয়ার মাইনাস 10x প্লাস 24 ইজ ইকুয়াল 0। এটা হচ্ছে a সেটের গঠন পদ্ধতিতে আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে কি নির্ণয় করতে বলছে? এত হলে p অফ a নির্ণয় করতে হবে। এত হলে p অফ a ইজ ইকুয়াল হোয়াট? p অফ a মানে পাওয়ার অফ a, অর্থাৎ উপসেট নির্ণয় করতে বলছে। তাহলে আগে আমরা সেট তালিকা পদ্ধতিতে করি, তাহলে কিভাবে করব দেখো তো। তাহলে এখানে লেখা যায় এখন x স্কয়ার মাইনাস 10x প্লাস 24 সমীকরণটা আমরা তুলে নিলাম। এখন মেরিলগ্রাম করব, তাহলে কত হয়? 4 6 24, আর 6 আর 4 যোগ করলে -6 6x 4x যোগ করলে -10x হয়, আর 4 6 24 হয়। তাহলে এটা আমরা মেরিলগ্রাম করলাম। বা x এখান থেকে কমন নিলাম, x - 6, এখান থেকে 4 কমন নিলাম, x - 4 6 24 6 ইজ ইকুয়াল 0। অতএব বা x - 6 ইন্টু x - 4 ইজ ইকুয়াল 0। এখন লিখবো আমরা হয় x - 6 ইজ ইকুয়াল 0 অথবা x - 4 ইজ ইকুয়াল 0। অতএব x ইজ ইকুয়াল কি লেখা যায়? 6। অতএব x ইজ ইকুয়াল কি লেখা যায়? 4। তাহলে এখান থেকে আমরা দেখতেছি যে অতএব কি পাইলাম আমরা? অতএব a যে সেটটা আছে এই সেটটা হচ্ছে 4,6। এখন বলছে যে হচ্ছে p অফ a নির্ণয় করতে বলছে। তাহলে p অফ a ইজ ইকুয়াল কত হবে? p অফ a পাওয়ার অফ a ইজ ইকুয়াল কত হবে? হচ্ছে প্রথমে আমরা উপসেট নির্ণয় করার পদ্ধতিটা জানি যে হচ্ছে প্রথমে দুইটাই নিতে হবে, 4 6 দুইটাই নিতে হবে, তারপরে শুধু 4 নিতে হবে,
তারপরে শুধু 6 নিতে হবে, তারপরে তারপরে কি নিতে হবে, 5 নিতে হবে, তারপর 5 নিতে হবে। এই যে 1 2 3 4টা উপসেট পেলাম আমরা। ঠিক আছে, তাহলে উপসেট কিভাবে নির্ণয় করব আমরা? প্রথমে যতগুলান ভিতরে যে উপাদান থাকবে সেটের মধ্যে সবগুলো সেটের উপাদান নিতে হবে প্রথমে, তারপরে একটা একটা করে নিতে হবে, তারপরে যদি তিনটা থাকে তাহলে দুটো দুটো করে নিতে হবে, যেহেতু এখানে দুইটা আছে তাহলে একটা একটা করে নিলে হয়ে যাচ্ছে, এবং শেষে ফাই আমাদের দিতে হবে। আর উপসেট নির্ণয় করার জন্য আমাদের যে সূত্রটা সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n, অর্থাৎ 2 এর পাওয়ার দেখো আমাদের এখানে n এর মান কত, এখানে n এর মান হচ্ছে 1 2, দুইটা আমাদের কি আছে উপাদান আছে, তাই আমরা n হচ্ছে উপাদান সংখ্যা, সেটের উপাদান সংখ্যা, তাহলে n এর পাওয়ার 2, তাহলে কত হয় 2 2 4। তাহলে এই সূত্র থেকে আমরা দেখলাম যে 4টা হচ্ছে আমাদের উপসেট হবে, তাহলে 1 2 3 4, তাহলে আমাদের অ্যানসার ঠিক আছে। তাহলে আমাদের অ্যানসার ঠিক আছে। তাহলে এই টাইপের ম্যাথ দেখো, পরেরটাও এই টাইপের ম্যাথ, 6 নম্বরটা এই টাইপের ম্যাথ দেখো, a = x, একটা সমীকরণ x এলিমেন্ট n, যেন একটা সমীকরণ দেওয়া আছে এবং p অফ a ড্যাশ বের করতে বলছে, a ড্যাশ এটা হবে না, শুধু a হবে, এটা একটু ভুল দেওয়া আছে। ঠিক আছে, p অফ a নির্ণয় করো, তাহলে আমরা এটা নির্ণয় করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আমাদের 5 6 আমরা এখান থেকে পাইলাম। তাহলে তোমরা এগুলো হোমওয়ার্ক করবা, ঠিক আছে, যেগুলো আমি করাই দিতেছি সেগুলো তো করবাই, পাশাপাশি যেগুলো করাই দিতেছি না এগুলো তোমরা বাসায় শিটটা দেখে দেখে তোমরা ম্যাথগুলো করার চেষ্টা করবা। আর কোনটা কোনটা পাও না কমেন্টে জানাবো, যে এত এত নাম্বার অঙ্কগুলো আমরা পাই নাই, পরের ক্লাসে এগুলো আমরা দেখাই দিব। তাহলে এখন দেখো, তাহলে 7 নম্বরে এসে আমাদের একটু ব্যতিক্রম আছে, অন্য টাইপের অঙ্ক দিছে, অন্যরকম অঙ্ক দিছে, সেটা কি s ইকুয়াল কি দিছে, x যেন x এলিমেন্ট n ন্যাচারাল নাম্বার যেন x স্কয়ার গ্রেটার দ্যান 15 এবং x কিউব লেস দ্যান কত বলছে, 225। তাহলে আমরা এই ম্যাথটা এবার সলভ করব। তাহলে এই ম্যাথটাকে আমাদের কি বলছে, সেট তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। তাহলে এইটা আমরা কিভাবে সলভ করব দেখো। তাহলে এখানে আমরা নিব যে এখন দেখো তো তোমরা একটু খেয়াল করো, x হওয়া লাগবে n মানে কি, ন্যাচারাল নাম্বার মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যাগুলো কি 1 2 3 4, এভাবে ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা প্রথমে 1 নিয়ে ট্রাই করব, তারপর 2 নিয়ে ট্রাই করব, এইভাবে নিতে নিতে দেখবো যে কোনটা আমাদের এখানে দুইটা সত্যই মেনে চলে। তাহলে আমরা প্রথমে 1 নিয়ে ট্রাই করতেছি, দেখো 1 এর উপরে স্কয়ার দিলে 1 হয়, যেটা 15 থেকে ছোট, কিন্তু 15 থেকে এখানে বড় হওয়া লাগবে। ঠিক আছে, তাহলে 15 থেকে বড় হওয়া লাগবে। আচ্ছা তাহলে 15 থেকে কি হওয়া লাগবে, বড় হওয়া লাগবে, কিন্তু 1 তো আর 15 থেকে বড় না, তাহলে 1 নেওয়া যাবে না, x এর মানে 1 নেওয়া যাবে না। 2 নিব, 2 এর উপরে স্কয়ার দিলে কত হয় 4, তাও 15 থেকে ছোট, তাহলে এটা মানো আমাদের প্রথম সত্যটাই মানতেছে না, তার মানে আমাদের 2ও নেওয়া যাবে না। 3 নেব, 3 3 9, তাও 15 থেকে ছোট, এটাও নেওয়া যাবে না। তারপর আমরা 4 নেব, 4 4 16, যা 15 থেকে বড়, তার মানে প্রথম সত্যটা মানতেছে, তাহলে আমরা 4 নিয়ে শুরু করব। তাহলে x ইকুয়াল 4 হলে x স্কয়ার কত হবে, 4 এর উপরে স্কয়ার, তাই না, তাহলে কত হবে 16 এবং x কিউব x এর পাওয়ার কত হবে বলো, x না 2, তাহলে x এর মান আমরা 4 নিছি, 4 এর পাওয়ারে কিউব, তাহলে কত হবে 64। দেখো তো 64 কি 225 এর থেকে ছোট না বড়, এখানে বলছে যে ছোট হওয়া লাগবে, তো অবশ্যই 64 225 এর থেকে ছোট, তার মানে আমাদের এই x এর 4 যে মানটা নিলাম, 4 মানটা নিলাম, এই 4 মানটা গ্রহণযোগ্য একটা মান। আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে x ইকুয়াল এবার আমরা 5 নিব, x ইকুয়াল 5 হলে আমরা দেখব যে কি হয়। তাহলে x স্কয়ার ইকুয়াল কত হবে, 5 এর উপরে স্কয়ার ইকুয়াল কত হবে 5 5 25, এবং x কিউব ইকুয়াল 5 এর উপরে কত হবে, 5 এর উপরে কিউব ইকুয়াল 125। তাহলে এখন দেখো তো দুইটা সত্যই মানছে কিনা। তাহলে x স্কয়ারটা কি হবে, 15 থেকে বড় হবে, x স্কয়ারের মান আছে 25, 15 থেকে বড় আছে, এটা মানলো, এবং x কিউবের মানটা 225 থেকে ছোট হবে, তাহলে দেখো তো 125 হয়েছে, তার মানে 225 থেকে ছোট, তার মানে নেওয়া যাবে। তাহলে আমরা x এর 5 মানটাও গ্রহণযোগ্য মান এখানে। তাহলে x ইকুয়াল 6 নিয়ে দেখবো আমরা, x ইকুয়াল 6 হলে কত হবে, x স্কয়ার ইকুয়াল 6 এর উপরে স্কয়ার
স্কোয়ার ইজ ইকুয়াল 6 6 36 এবং এক্স কিউব ইজ ইকুয়াল 6 এর উপরে কিউব ইজ ইকুয়াল কত হবে দেখি। তাহলে 6 এর উপরে কিউব দিলে 6 6 36 6 36 হোম, তাহলে 36 গুণন 6 তাহলে কত হয় 6 6 66 6 আর তাহলে 6 3 18 আর 6 19 20 21 22 23 24 246 তাহলে 200 কত আসে 246। দেখো তো 246 মানটা তোমাদের 225 এর থেকে কি ছোট না 225 এর থেকে কি ছোট না বড়? অবশ্যই বড়, কিন্তু হওয়া লাগবে এক্স কিউবের মানটা 246 থেকে কত 225 এর থেকে ছোট হওয়া লাগবে, কিন্তু মান আছে 246 যা 225 এর থেকে ছোট নয়। তাহলে আমরা এই যে ছোট নয় এই যে ছোট লিখে ছোট চিহ্ন দিয়ে কাটা দিব, তাহলে ছোট নয় হবে কত 225। তার মানে আমাদের এই মানটা দেখো এক্স স্কোয়ারটার মান আছে 36 যা 15 থেকে বড়। প্রথম সত্যটা মানলেও দ্বিতীয় সত্যটা মানলো না, এই কারণে আমরা আমাদের এই যে x = 6 মানটা গ্রহণযোগ্য হবে না। এই যে এইটা দ্বারা আমরা বুঝাইছি যে x = 6 মানটা গ্রহণযোগ্য হবে না। তাহলে এখানে আমরা কি করলাম, আচ্ছা তাহলে এখন তাহলে x এর মান কোনটা কোনটা পাইলাম আমরা, 4 গ্রহণযোগ্য হবে এবং 5 গ্রহণযোগ্য হবে। অতএব s = কি লেখা যাবে, s = 4,5। এই দুটো হচ্ছে অ্যানসার। তাহলে এটা হচ্ছে অ্যানসার। তাহলে আশা করি তোমরা টাইপ 1 এর যে ম্যাথগুলো আছে সব ম্যাথগুলো তোমরা করতে পারবা। টাইপ 1 এর যে ম্যাথগুলো আছে আশা করি সব ম্যাথ করতে পারবা, সবগুলো নেই এরকমই, ঠিক আছে। তারপরে তোমরা এখন বাসায় চেষ্টা করবা, যেগুলো পাবা না। দেখো টাইপ 1 এ প্রায় 18টা ম্যাথ আছে। কতটা ম্যাথ আছে? প্রায় 18টা ম্যাথ আছে। 18টা ম্যাথই তোমাদের হোমওয়ার্ক থাকলো। তাহলে টাইপ 1 এর জন্য যে শীটের যে অংশটা আছে বুঝছো না, 18 না বেশি আছে, 1 মিনিট দাঁড়াও। টাইপ 1 এ প্রায় আমাদের 22টা ম্যাথ আছে। কয়টা ম্যাথ আছে? 22টা ম্যাথ আছে। টাইপ 1 এ প্রায় 22টা ম্যাথ আছে। 22টা ম্যাথ না, তাহলে তোমাদের 18টা ম্যাথ পর্যন্ত কাজ থাকলো, হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে। যেগুলো করাইলাম এইরকম প্রায় 18টা ম্যাথ আছে, তোমরা করবা। করে ফেসবুক পেজে কি করবা, ফেসবুক গ্রুপ সুমন শিক্ষা পরিবার লিখে সার্চ করবা। ইয়াতে ফেসবুকে সুমন শিক্ষা পরিবার লিখে বাংলায় সুমন শিক্ষা পরিবার লিখে শিক্ষা পরিবার লিখে সার্চ করলে তোমরা একটা ফেসবুক পাবলিক গ্রুপ পাবা। তাহলে এই ফেসবুক গ্রুপটাতে তোমরা পোস্ট করে দিবা। তাহলে পোস্ট করলে আমরা বুঝতে পারবো তোমরা হোমওয়ার্ক করছো, এবং তোমরা কমেন্টে জানাবা যে কোন কোন, তোমরা এই ভিডিওর কমেন্টে জানাবা যে তোমরা ম্যাথগুলো করার পরে কোন কোন ম্যাথ বুঝলা না এটা আমাকে জানাবা, তাহলে পরের ক্লাসে আমি ওই ম্যাথগুলো করাই দিতে পারবো। আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে টাইপ 1 আজকে পড়াইলাম। টাইপ 1 এর মধ্যে যেন কারো কোনো সমস্যা না থাকে আশা করব। যদি সমস্যা থাকে তোমরা কমেন্টে জানাবা, আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।